এই বোনকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের সারা দেশের ন্যায় আমাদের 3 নম্বর কাজিহাল ইউনিয়নেও সদস্য সংগ্রহ এবং নবায়ন প্রক্রিয়া চলছে। আপনারা বিএনপির এই নবায়ন প্রক্রিয়াটি কিভাবে আপনারা সহজে নিচ্ছেন তা আমার জানা নেই। এটি আমি মনে করি আমার দীর্ঘ 17 বছরের কেরিয়ারের এই আজকের এই সদস্য ফর্মের যে নবায়নটি আমি করতে পারতেছি বা সংগ্রহ করতে পারতেছি, এটি একটি আমি আমার জীবনের বিশাল মাইল ফলক হিসেবে দেখতেছি। তাই আমি যারা এই সংশ্লিষ্ট কাজে নিয়োজিত রয়েছে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, অবশ্যই আপনারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ দুর্নীতি এবং যে দুঃশাসন বাংলাদেশে দীর্ঘ 17 বছর এই বাংলার মানুষ ভোগ করেছিল, তার কোন রকম লোক যেন আমাদের এই সদস্য পদ না পায়। আমি বিনীত অনুরোধ করে জানাবো, আপনারা যারা এই সদস্য সংগ্রহ কাজে নিয়োজিত রয়েছেন আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে এই সদস্য সংগ্রহ করবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম দুর্ভোগ সৃষ্টি করেছিল এই মুজিববাদ সরকার। আপনারা জানেন কারচুপি এবং যে দেহরক্ষী বাহিনী সৃষ্টি করেছিল এই মুজিববাদ সরকার। যে মুজিববাদ সরকার এই বাংলাদেশে শুধুমাত্র একনায়কতন্ত্র শাসন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড এই বাংলাদেশে করেছে। তারা আমাদের যে ভোটের অধিকার ছিল, যে তারুণ্যের ভোটের অধিকার ছিল, আপনাদের ভোটের অধিকার ছিল, সেই ভোট আপনারা সঠিকভাবে দিতে পারেননি। আমাদের ভোট নাকি অটোমেটিক হয়ে যায়, দিনের ভোট ওরা রাত্রে করে ফেলতো। তাই দীর্ঘ 17 বছর যাবৎ যে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল, সেই সংগ্রামের সুফল হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের 4 তারিখের পর একটি নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ তৈরির যে আমরা স্বপ্ন দেখতেছি তারেক রহমানের হাত ধরে, সেই স্বপ্ন আল্লাহ যেন আমাদেরকে বাস্তবায়ন করায়। আমি চিরকৃতজ্ঞ জানাই আজকের যে আমার স্বেচ্ছাসেবক দলের আমার পিতৃতুল্য আহ্বায়ক জনাব মকরুজ্জামান রহমান নবাব চাচাকে, যার হাত ধরে আমার গুটি গুটি পায়ে এই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করা এবং আগামী দিনে 3 নম্বর কাজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যেভাবে রাজপথে ছিল, নবাব আঙ্কেলের নেতৃত্বে আগামী দিনেও রাজপথে থাকবে এবং নবাব আঙ্কেলের নেতৃত্বে আমার প্রাণপ্রিয় আহ্বায়কের নেতৃত্বে যিনি এই 3 নম্বর এই আমাদের 5 আসনে মনোনীত হবেন, আমরা অবশ্যই আমাদের প্রাণপণভাবে নবাব আঙ্কেলের নেতৃত্বে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। অবশ্যই আমাদের সুপ্রিয় এবং যে দেশ গঠনের আমরা যে সম্ভাবনা তৈরি করতে পেরেছি এবং যে সম্ভাবনার বাংলাদেশ আমাদের সামনে আসতেছে, এই বাংলাদেশকে পরিচালিত করার জন্য আপনারা সকলে আমাদের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবেন। ধন্যবাদ সকলকে।